জামাত মনোনয়ন বাতিল নিয়ে এমন আচরণ করলো যেন নির্বাচন কমিশন প্রশাসন সবাই মিলে বিএনপির হাতে ক্ষমতা লিখে দিছে অলরেডি। মনোনয়ন বাতিল নিয়ে তারা যে আচরণটা করছে, তারপরে প্রশাসন হাইলে গেছে, কায়েত হয়েছে, শুইয়া পড়ছে, একটা দলকে সাপোর্ট দিছে, এই মিলে একটা কান্নাকাটির রো আমরা শুনলাম। এটা হলো জামাতের ভিকটিম কার্ড। আসলে আসলে আমরা তো সবাই জানলাম পরবর্তীতে যে কোন দল থেকে কতগুলো মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপি থেকে 25 জনের মনোনয়ন বাতিল হয়েছে, জামাতে ইসলাম থেকে 10 জন, জাতীয় নাগরিক পার্টি থেকে 3 জন। তা আমার প্রশ্ন হলো, যারা এই গুজবটা ছড়াইছে যে হাইলে পড়ছে, কাইত হয়ে পড়ছে, শুইয়া পড়ছে, তাহলে বিএনপি থেকে তাহলে 25 জনের মনোনয়ন কেন বাতিল হলো, আর জামাত থেকে কেন 10 জন? এই সেম কাজটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রেও সেম একই কাজটা করছে। এখানে বুঝলাম যে ভিপির বউ ঘোমটা পইরা, মাছ টাছ পইরা বা নিকাব লাগায় ঢুকছে, কিন্তু পাশে যে 40 ঊর্ধ্ব 45-50 বছরের মহিলা 3টা, হ্যাঁ, নাক মুখ ঢাইকা ঢুকতেছে, ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শাখায় পড়ে, কোন ডিপার্টমেন্টে পড়ে? তাই না? এই উত্তরটা জামাত শিবির কিন্তু দিতে পারতেছে না। তারা ঘুরে ঘুরে ভিপির বউয়ের কথা বলতেছে। আরে ভাই, ভিপির বউই তো ওদেরকে নিয়ে ঢুকতেছিল, তাহলে ভিপির বউ যদি ওদেরকে নিয়ে ঢোকে, বুঝলাম ভিপির বউ হলো ওখানে ছাত্রী, তার ঢোকার বৈধতা আছে, কিন্তু অন্যদেরকে নিয়ে যে ঢুকতেছে যারা ওখানে ছাত্র না, ওই মানে আমি তো বলছি যে বয়সের মহিলারা ওখানে গেছে, তাদের বাচ্চারাও তো বিবাহিত।